সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের পক্ষ থেকে নবম শ্রেণীর ব্যাকরণ নিয়ে আবার হাজির। আগের দিন পড়েছিলাম পদ পরিচয় এবং তার কয়েকটা ভাগও আমরা দেখেছিলাম। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো আগের দিন আমরা শিখেছি কি বিশেষ্য এবং বিশেষণ কাকে বলে এবং তার ভাগগুলো। আজকে আমরা পড়ব সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো শুরু করা যাক আজকে সর্বনাম থেকে। ফার্স্টে আসছি আমরা সর্বনাম। সর্বনাম, এই সর্বনাম হচ্ছে বিশেষ্যটাকে যখন আমরা বারবার উচ্চারণ করব না তখন তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব না সর্বনাম। মানে নাউনের পরিবর্তে যেটা প্রোনাউন আসে আমরা ইংরেজিতে কিন্তু শিখেছি। কিরকম সর্বনামটা হবে না বিশেষ্যের বদলে যে পদ আমরা ব্যবহার করব তাকেই বলবে সর্বনাম পদ। তো সর্বনাম দেখো, সে, আমি, আমরা, তুমি, আরো আছে। এগুলো সবই হচ্ছে কি নামের পরিবর্তে বসছে। কার পরিবর্তে বসছে না নামের পরিবর্তে। তাহলে আমরা কি জানলাম যে পদ বিশেষ্যের পদের পরিবর্তে বসে, অর্থাৎ বিশেষ্য পদ কি নাম পদকে বোঝাচ্ছে। বারবার আমরা কিন্তু একজনের নামকে উল্লেখ না করে তার পরিবর্তে সে, আমি, তিনি, তারা যে ব্যবহার করব সেটাই কিন্তু হবে সর্বনাম পদ। এই সর্বনাম পদকে আমরা ভাগ করছি। কিভাবে ভাগ করছি? সর্বনাম পদকে আমরা 8টা ভাগে ভাগ করছি। ফার্স্টে আসছে দেখো, প্রথমেই আসছে ব্যক্তিবাচক। দেখো এই ব্যক্তিবাচক কথার মধ্যে কিন্তু উল্লেখ আছে ব্যক্তিকে নির্দিষ্ট করে যে পদ আমরা ব্যবহার করি, অর্থাৎ ব্যক্তির নামটা বারবার আমরা উচ্চারণ না করে তার পরিবর্তে আমরা কি বসাবো? আমি, আমরা, তুমি, তোমরা, এরকম ভাবে যাবে। অর্থাৎ ব্যক্তির নাম আমরা উচ্চারণ যখন করছি না একবার করব। ধরো আমি বললাম রাম। রাম খুব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে স্কুল থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে মাঠে খেলতে যায়, তারপর সে মাঠ থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে। দেখো আমি কিন্তু নামের পরিবর্তে আমি কিন্তু সেটা উল্লেখ করলাম। ঠিক আছে, দ্বিতীয়টা আসছে এবারে নির্দেশক। নির্দেশক মানে কি? যখন কোনো কিছু আমরা নাম না উচ্চারণ করে কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করছি। ধরো আমি বললাম দূরে কোনো টেবিল আছে বা চেয়ার আছে, আমি বললাম ওই টেবিলটি নিয়ে আসো, মানে টেবিলটাকে কিন্তু আমি নির্দেশ করছি। ঠিক আছে, বা ধরো আমি বললাম ওই বইটি নিয়ে আসো তো, এই যে এই টেবিলটি, ওই বইটি, এই মেয়েটি, এইভাবে যখন আমরা কোনো কিছু ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বোঝাবো যে পদের মাধ্যমে তাকেই বলা হচ্ছে নির্দেশক বাচক সর্বনাম পদ। তাহলে আমরা কি দেখলাম? নির্দেশনে কি আছে? ইনি, তিনি, এটি, ওই, এইভাবে যাবে। আরো আছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে ব্যক্তিবাচক এবং নির্দেশকবাচক, বোঝা গেল? থার্ড আসবে আমাদের নির্দেশক গেল, ব্যক্তিবাচক গেল, পরবর্তীটা আসছে অনির্দেশক। অনির্দেশক মানে কোনো কিছু আমরা নির্দিষ্ট করে বোঝাবো না। ঠিক আছে, যেরকম ধরো কেউ, কেউ, কেহ, কিছু, যখন আমরা এই শব্দগুলো বা শব্দ বর্ণগুচ্ছগুলো যখন ব্যবহার করব তখন সেটা হবে অনির্দেশক বাচক সর্বনাম পদ। তাহলে আমরা কি দেখছি অনির্দেশক বাচক সর্বনাম পদে?
যে পদের মাধ্যমে কোনো কিছু ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বোঝাচ্ছে, মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, তখন তাকে বলছে অনির্দেশক সর্বনাম পদ। তাহলে আমরা কি দেখলাম? অনির্দেশক। অনির্দেশকটা কি না, যখন কোনো কাউকে মানে অর্থাৎ বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করছি না। ঠিক আছে, এটা গেল অনির্দেশক। তাহলে আমরা কি কি শিখলাম? সর্বনামে ব্যক্তিবাচক, নির্দেশক, অনির্দেশক। এরপর আসছে আমাদের প্রশ্নবাচক। প্রশ্নবাচক কি না, কোনো কাউকে যখন আমরা প্রশ্ন করব, কারণ নাম উল্লেখ না করে, যেরকম কে এসেছে, কি চাই, কেন চাই, এইগুলো যখন আমরা বলবো, কারো কোনো কিছুর নাম না উচ্চারণ করে, অর্থাৎ সেটা ব্যক্তিও হতে পারে, সেটা বস্তুও হতে পারে। ঠিক আছে, এরপর আসছে কি প্রশ্নবাচক। প্রশ্নবাচকে কি আসবে? কি, কেন, কাকে, এগুলো দিয়ে যখন প্রশ্ন হবে, কারণ নাম বা কোনো বস্তুর নাম যখন উল্লেখ করব না। ঠিক আছে, এরপর আসছে সমষ্টিবাচক। এবার তোমরা বলতে পারো বা ভাবতে পারো এগুলোর সঙ্গে তো বিশেষ্য পদের অনেক মিল আছে। হ্যাঁ, মিল অবশ্যই আছে, কারণ আমরা কি দেখছি, বিশেষ্যের পরিবর্তে যেটা বসছে সেটা সর্বনাম পদ, অর্থাৎ পাশাপাশি অনেকটা দেখো সিঙ্ক্রোনাইজ আছে, মানে সিমিলার আমরা পাবো সর্বনামের সঙ্গে কিন্তু আমরা বিশেষ্য পদের। এরপর আসছে সমষ্টিবাচক। সমষ্টি মানে তোমরা তো বুঝেই গেছো, যখন আমরা একত্রিতভাবে কোনো কিছু বোঝাবো, সেটা ব্যক্তি বা বস্তু হতে পারে। একত্রিতভাবে যে পদকে আমরা বা সমবদ্ধভাবে যে পদকে আমরা বোঝাবো সেটা হবে কি সমষ্টিবাচক সর্বনাম পদ। সকল, সবাই, পরস্পর, এগুলো এরকম ভাবে যাবে। কিভাবে যাবে? সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, অর্থাৎ সবাইকে বলছে একত্রিতভাবে যে কাজ করা হয়, সেই কাজ করলে কিন্তু কখনোই আমরা হারবো না, বরং জিতবো। আর যদিও হারি, সেই হারে কিন্তু আমাদের সেটা জেতা আছে, কারণ আমরা সকলের চেষ্টায় সে কাজ করেছি। তাহলে আমরা সমষ্টিবাচক সর্বনাম পদে কি দেখলাম? সকল, সবাই, উভয়। ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা সর্বনাম পদকে বোঝাবো। লাস্ট দুটো আসছে, লাস্ট দুটো পদ আসছে, সেটা হচ্ছে সাপেক্ষ এবং পরস্পর। সাপেক্ষ, আরেকটা আসছে পরস্পর। কি দেখলাম? সাপেক্ষ এবং পরস্পর। সাপেক্ষ কি? যখন কোনো কিছু আমরা ভাব প্রকাশ করব, যেরকম হ্যাঁ, আজ্ঞে, হুম, ছি ছি, সাবাস, এইরকম। আমরা যখন কোনো কিছু কথায়, কারোর কথাতে আমরা যখন তার সম্মতি দেব, তখন আমরা কি বলি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আজ্ঞে। এই যে এইরকম ভাবে কারোর নাম না উচ্চারণ করে তার কথার সম্মতিতে আমরা সম্মতি দিই, বা ধরো তোমার কথাতে আমরা যখন আমরা না প্রকাশ করি, তখন আমরা কিন্তু এই যে শব্দ বা বর্ণগুচ্ছ গুলো কিন্তু আমরা কি করি? প্রয়োগ করি। এটা গেল সাপেক্ষ। সেকেন্ড আসছে হচ্ছে পরস্পর। পরস্পর মানে যখন কোনো পদ পরস্পরে মিলে কাজ করি, অর্থাৎ নিজেকে নিজেই বলি আমরা। ঠিক আছে, যেমন নিজ নিজ, পরস্পর মিলে কাজ। আমরা বলি না এই কাজটা নিজে নিজেকে করতে হবে, তোমরা পরস্পর মিলে এই কাজটা করো, তখন কিন্তু আমরা কারোর নাম না উচ্চারণ করে এই কথাগুলো প্রয়োগ করি। নিজ, নিজ নিজ,
পরস্পর, আপনা আপনি। যখন আমরা এই কথাগুলো উচ্চারণ করব বা বাক্যে প্রয়োগ করব তখন সেটা হচ্ছে পরস্পর সর্বনাম ক্রিয়া। এরপরের পদটা আছে অব্যয়। অব্যয়, দেখো অব্যয় যখন আমরা বলছি তার মানে কি হচ্ছে, যে পদ বাক্যে ব্যবহার হচ্ছে কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বাক্য দুটো মাঝখানে বসবে বা আগে পরেও বসতে পারে, শব্দ বা শব্দগুচ্ছ বা বর্ণগুচ্ছ আমরা বাক্যের মাঝেও বসাতে পারি বা আগে পরে মানে পূর্বপদ উত্তর পরেও বসাতে পারি, তখন কিন্তু তার পরিবর্তন হচ্ছে বা সংযুক্ত বিয়োযুক্ত হচ্ছে, বিযুক্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। কার পরিবর্তন হচ্ছে না? অব্যয় পদের পরিবর্তন হবে না, সেটাকে আমরা কিন্তু অব্যয় পদ বলি। ঠিক আছে, আমরা ইংরেজিতে কি শিখেছি? জয়নিং, সেটা এখানে অব্যয় চলে যাচ্ছে। অব্যয় কিন্তু অনুসর্গ বা বিভক্তির মতনও কিন্তু ব্যবহার করতে পারি। কিরকম দেখো, অব্যয় পদের উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি। ও, কিন্তু, নতুবা, অথবা, এবং, যা তা, যেমন তেমন, এইরকম ভাবে তোমাদের ব্যবহার হবে প্রত্যেকটা শব্দ বা বর্ণগুচ্ছ। ঠিক আছে, এগুলো হচ্ছে অব্যয় পদ। এই অব্যয় পদেরও কিন্তু আবার ভাগ আছে। কি কি ভাগ আমরা দেখে নিই, চলো। কি কি? পদন্বয়, সমচ্চয়ী, অনন্বয় আর অনুকার। ফার্স্টে আমরা পড়বো আমরা সমচ্চয়ী দিয়ে। সমচ্চয়ী, সমচ্চয় কি? আমরা যখন বাক্যকে সংযুক্ত বা বিয়োযুক্ত করব, অর্থাৎ সংযোগ মানে যোগ স্থাপনও করব আবার বিয়োগ স্থাপন করব যে বর্ণ বা বর্ণগুচ্ছের দ্বারা, তাহলে সেই বর্ণ বা বর্ণগুচ্ছগুলো কি হবে? আর, নতুবা, বা, কিন্তু, অথবা, ও, এবং। এগুলোর দ্বারা আমরা কি করছি? যোগ স্থাপন করব দুটো বাক্যর মধ্যে বা বিয়োগ স্থাপন করব। ঠিক আছে, এগুলো হচ্ছে সমুচ্চয়। এরপরে শুরু করব পদন্বয়। পদন্বয় কি না, দুটো বাক্যের মধ্যে যখন সম্বন্ধ স্থাপন করছে, দুটো বাক্যের মধ্যে মিলন ঘটাচ্ছে বা সম্বন্ধ বা সম্পর্ক আনছে, তাকে আমরা বলবো পদন্বয় অব্যয়। পদন্বয় অব্যয় মানে ন্যায়, মতো, সাথে, সহিত। কি কি দেখলাম? মতন, ন্যায়, সহিত, বিনা ইত্যাদি। কিরকম বলতে পারি? তার চাঁদের মতন মুখ, তার মুখটা কিরকম না চাঁদের মতন। এই যে পদ পরিচয় পড়াচ্ছি ক্লাস 9-এ, তোমরা যখন ক্লাস 10-এ উঠবে এগুলো খুব কাজে লাগবে। কিসে জানো তো? কারক আর সমাসে। অতএব তোমরা কিন্তু এখন খুব মন দিয়ে এটা বুঝে নাও, পরবর্তীকালে কিন্তু এগুলোই তোমাদের কিন্তু খাতায় বা প্রশ্নপত্রে কিন্তু প্রয়োগ হবে লিখতে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি? মতো, ন্যায়, সহিত, বিনা। আমরা বলি না যে ধরো কুলের ন্যায়, মানে কুলের ন্যায় মানে তার মতো, কুলের মতো। ঠিক আছে,
বা ধরে বলি আমরা শহীদ দিয়ে কি বলতে পারি, রামের সহিত লক্ষণ বনে গেছে, মানে রামের সঙ্গে লক্ষণও গেছে। তাহলে এগুলো হচ্ছে পদোন্নয়ী অব্যয় আমরা প্রয়োগ করব। এরপরে আসছে অনুকরণ বা অনুকার। অনুকরণ বা অনুকারের মধ্যে দেখো আমাদের এর মধ্যে কিন্তু উত্তর খুঁজে পেয়ে যাব, কারণ একটার যখন উচ্চারণ করব তারই আরেকটার ভাই বা বোনকে কিন্তু খুঁজে পাচ্ছি। কিভাবে দেখো, অনুকার বা অনুকরণও বলতে পারো। অনুকরণ মানে কি, যমজ। কিরকম, ছি ছি, আমরা কি একটা ছি উচ্চারণ করি? কখনই করব না, তাহলে আমরা দুটো করে করব, ছি ছি। হুর হুর, দুম দাম, আমরা বলি না দুম দাম করে পড়লো, তাহলে আমরা কি কি দেখলাম, ছি ছি, হুর হুর, দুমদাম। ঠাস ঠাস, আমরা বলি না দুটো গালে ঠাস ঠাস করে চড় মারবো, বন্ধুদের বলি তো, সেরকমই। এছাড়া অনেকগুলো আছে, যেরকম চাটা, টুংটাং, ঠং ঠং, এগুলো দেখো সবই কিন্তু আমরা ধনাত্মক এবং শব্দ দ্বৈতর মধ্যে কিন্তু পড়ছে। এই অব্যয় পদ অনুকরণ বা অনুকারটা কিন্তু ধনাত্মক বা শব্দ দ্বৈতর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা একটা পড়তে গিয়ে কতগুলো সাবজেক্ট চলে আসছে, কতগুলো বিষয় আমরা পড়তে পারছি এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে অব্যয় প্রকার ভাই। তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা তোমরা যদি আরো কোনো কিছু বুঝতে চাও, তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারো এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেব। এই গেল হচ্ছে অব্যয়ের ভাগ। আমরা কটা ভাগ দেখলাম না, চারটে। এর পরে এবং শেষ যে পদটা আসছে সেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। ক্রিয়া মানে কি, ইংলিশে আমরা যেটাকে ডুইং ওয়ার্ড বলি, মানে কাজ। আমরা যাই পড়ি না কেন, যাই করি না কেন, সেটাই কিন্তু কাজ। এই যে আমি পড়াচ্ছি তোমাদের, এটাও কিন্তু কাজ। এই যে হাত পা নাড়িয়ে পড়াচ্ছি, দাঁড়িয়ে রয়েছি, এটাও কিন্তু এক ধরনের কাজ। তোমরা যে শুনছো আমাকে পড়াটা মন দিয়ে, এটাও কাজ। তাহলে আমরা কিন্তু কখনোই কাজ ছাড়া কিন্তু থাকি না। আমরা যখন চুপচাপ বসে থাকি, এটাও কিন্তু কাজ। যখন তুমি বলবে বা আমরা যখন বলবো যে আমি তো কোনো কিছু করছি না বা ভাবছি না, এই যে না ভাবাটাও কিন্তু কাজ। অতএব মানুষ কিন্তু বা যে কোনো প্রাণী কিন্তু কোনো কিছু কাজ ছাড়া অবস্থায় থাকতে পারে না। তাহলে লাস্ট আমরা কি দেখছি, ক্রিয়া, ক্রিয়া পদ, অর্থাৎ যে পদের মাধ্যমে কোনো কিছু কাজ করাকে বোঝায় তার সেটাই হচ্ছে কিন্তু ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের আবার চারটে ভাগ আছে। সমাপিকা ক্রিয়া, ফার্স্ট আমরা পড়ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি, যে পদের মাধ্যমে বাক্যকে যখন পূর্ণ করব, অর্থাৎ তার মধ্যে যে মানেগুলো থাকবে সেটা পূর্ণ অর্থ প্রকাশ পাবে, সেটাই হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা ফার্স্টে কি পড়বো, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া তাহলে কি বুঝলাম না, যে বাক্য হচ্ছে সম্পূর্ণরূপে শেষ হবে এবং তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা পদের মধ্যে মানে থাকবে, অর্থাৎ বাক্যটা যখন আমরা পড়বো তার পূর্ণ অর্থ প্রকাশ পাবে, সেটাই হবে কিন্তু সমাপিকা ক্রিয়া। উদাহরণ আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ রাম আজকে বিকালে মাঠে খেলতে যাবে। এই যে এই কথাটা বললাম, কি বললাম, রাম আজ বিকালে বা বিকাল বেলায়, যা বলতে চাও, মাঠে খেলতে যাবে। অর্থাৎ রাম আজ বিকালে মাঠে খেলতে যাবে, খেলতে যাওয়াটা হচ্ছে কিন্তু কাজ। এটা কি হলো, পূর্ণ কিন্তু অর্থ প্রকাশ পেল, এটার মধ্যে কিন্তু কোনো প্রশ্ন এলো না। রাম কি বিকালে করবে, রাম মাঠে খেলতে যাবে।
এরপরে আসছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে আমরা আগে কি দেখলাম? সমাপিকা। সমাপিকা মানে যে ক্রিয়াটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে এবং ক্রিয়াটা কিন্তু কাজটাও শেষ হয়েছে। অসমাপিকা মানে হচ্ছে কাজটা শেষ হয়নি এবং তার অর্থটাও কিন্তু পরিপূর্ণ নয়, অর্থাৎ পরিপূর্ণ রূপে প্রকাশ পায়নি। যদি আমি উদাহরণ দিয়ে বলি, আজ বাড়ি যাব, আজ বাড়ি যাব, তাহলে আমরা কি দেখছি? আজ বিকালে আজ বাড়ি যাব, আজ বাড়ি যাব। দেখো প্রশ্ন এলো, কে বাড়ি যাবে? আজকে কে বাড়ি যাবে? প্রশ্ন এলো। কেন বাড়ি যাবে? কিভাবে যাবে? কিসের জন্য যাবে? প্রশ্নগুলো তোমাদের কিন্তু মনের মধ্যেই আসতেই থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু অসমাপিকা ক্রিয়ার মধ্যে পড়ছে। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে অকর্মক এবং সকর্মক। অকর্মক ক্রিয়া কি? না যে ক্রিয়ার মধ্যে কর্ম থাকছে না, যে ক্রিয়ার মধ্যে কর্ম থাকছে না সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। লাস্টে আমরা কি দেখলাম? সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এরপরে আসবে অকর্মক ক্রিয়া এবং সকর্মক ক্রিয়া। অকর্মক, আরেকটা আসবে সকর্মক। এলো অকর্মক এবং সকর্মক। সকর্মক মানে কি? কর্ম বা ক্রিয়া আছে, আর এখানে কি? কর্ম বা ক্রিয়া নেই, কর্ম বা ক্রিয়া নেই। অর্থাৎ আমি এখানে বলবো সেই মেয়েটি খিলখিল করে হাসছে। সকর্মক ক্রিয়ায় আছে কি? সেই মেয়েটি খিলখিল করে হাসছে। মেয়েটি কি করছে? না খিলখিল করে হাসছে। এই খিলখিল করে হাসাটাও কিন্তু কর্ম। অকর্মক ক্রিয়ার উদাহরণ কি হবে? বৃষ্টি পড়ছে। কি? কেন বৃষ্টি পড়ছে? কিভাবে বৃষ্টি পড়ছে? কিসের জন্য বৃষ্টি পড়ছে? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। অর্থাৎ যখন তুমি অকর্মক ক্রিয়ার উদাহরণ দেবে, দেখবে ওখানে কিন্তু তোমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন আসবে। যেমন বৃষ্টি পড়ছে, নাচ করছে, গান করছে, খেলা করছে। এই যে কথাগুলো বললাম, কে খেলছে, কেন খেলছে, কিভাবে বৃষ্টি পড়ছে, কিসের জন্য বৃষ্টি পড়ছে, কতটা বৃষ্টি পড়ছে, প্রশ্নগুলো আসছে। কিন্তু সকর্মক ক্রিয়া কিন্তু কোনো প্রশ্ন আসবে না। কিরকম? সে মাঠে আজকে খেলতে গেল, সে খুব ভালো ফুটবল খেলে। এইভাবে যখন আমরা সাজাবো তখন দেখবে কোনো রকম কিন্তু কোনো প্রশ্ন আসবে না, অর্থাৎ ওটার মধ্যে কিন্তু কর্ম আছে। তাহলে আজকে আমরা কি দেখলাম প্রথম থেকে? তাহলে আমরা আরেকবার রিপিট করি। পদ, পদ কি? না বাক্যে ব্যবহৃত শব্দগুলোই হচ্ছে পদ। পদের কতগুলো ভাগ দেখলাম? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। সেই ভাগগুলো তোমাদের সঙ্গে আজকে ডিসকাশন করলাম। তোমাদের মনের মধ্যে যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো, আমি তার উত্তর দেব। এরকম আরো শিক্ষণীয় তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাদের এডুইন্সের যে ফেসবুক পেজ আছে ফলো করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.